ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব সেগুলি হলো আনটিল এবং টিল। আনটিল এবং টিলের ব্যবহার। আনটিল যে অর্থ প্রকাশ করে যতক্ষণ না পর্যন্ত, এবং টিল যে অর্থ প্রকাশ করে সেটা হলো যতক্ষণ পর্যন্ত, এবং এই দুটি শব্দই সময়বাচক অর্থকে নির্দেশ করে। আমরা আলোচনাকালে দেখব যে দুটি শব্দের মধ্যে পার্থক্য কিছুটা পরিলক্ষিত হলেও বাস্তবে এর মধ্যে কোনো পার্থক্য নেই এবং এর একই রকম ব্যবহার হয়। চলো মূল আলোচনায় আসা যাক। ইউজ অফ আনটিল অ্যান্ড টিল। আনটিল এবং টিল এর ব্যবহার। আনটিল যতক্ষণ না পর্যন্ত, টিল যতক্ষণ পর্যন্ত। দুটো শব্দই ইংরেজিতে আপ টু নির্দেশ করে, অর্থাৎ পর্যন্ত। প্রথমেই বলি, আনটিল এবং টিল দুটো শব্দ একই অর্থ প্রকাশ করতে ব্যবহার হয়। দুটো শব্দই প্রিপোজিশন এবং কনজাংশন রূপে ব্যবহার হয়। উভয় ক্ষেত্রেই পর্যন্ত অর্থ প্রকাশ করে। প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সাথে যে শব্দ বাক্যের অন্য অংশের সম্পর্ক ঘটিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন দিয়ে বইয়ের সাথে টেবিলের যে সম্পর্ক সেটা বুঝিয়ে দিচ্ছে বইটি কোথায়। আর কনজাংশন হলো দুটো বাক্যকে যে শব্দ দ্বারা জুড়ে দেওয়া হয় তাকে কনজাংশন বলে। তো আমরা দেখলাম যে প্রিপোজিশন এবং কনজাংশন এর দুটো রূপেই আনটিল বা টিলের ব্যবহার হয়। আমরা পরবর্তী আলোচনায় বিষয়টি পরিষ্কার করছি। পয়েন্ট 1, আনটিল এবং টিল বা টিল এর ব্যবহার প্রিপোজিশন রূপে। প্রথমে আমরা প্রিপোজিশন রূপে টিল আনটিলের ব্যবহারটা দেখছি। যতক্ষণ না পর্যন্ত অর্থ প্রকাশ করতে আনটিল বা টিল বসে। আনটিল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, এবং যতক্ষণ বলতে টিলের ব্যবহার হয়, এবং এরপর সময়বাচক কোনো শব্দ বসে, দূরত্ববাচক নয়। এখান থেকে এত দূর পর্যন্ত, সেই পর্যন্ত নির্দেশ করতে টিলের ব্যবহার হবে না। এখন থেকে তখন পর্যন্ত এই সময়বাচক শব্দের ক্ষেত্রে টিলের ব্যবহার হবে। এক্সাম্পল দেখছি, তারা মধ্যরাত পর্যন্ত জেগেছিল। মধ্যরাত একটা সময়, সেই সময় পর্যন্ত নির্দেশ করছে, অতএব আমরা আনটিল টিলের ব্যবহার করব। দে স্টেইড অ্যাওক আনটিল টিল মিডনাইট। মধ্যরাত পর্যন্ত, তো আমরা এখানটায় আনটিল বা টিলের ব্যবহার করলাম। তারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলে। শুরু করে বিকেলে এবং সন্ধ্যা পর্যন্ত, এখানে পর্যন্ত আছে, অতএব আমরা টিল বা আনটিলের ব্যবহার করতে পারবো এবং বাক্যটিও সময়বাচক। দে প্লে ফ্রম আফটারনুন টিল ইভিনিং, বা দে প্লে ফ্রম আফটারনুন আনটিল ইভিনিং, বা দে প্লে ফ্রম আফটারনুন টু ইভিনিং। আমরা ফ্রম আর টু এর ব্যবহার যেসব জায়গাতে করি, সেই সব জায়গায় টু এর পরিবর্তে আমরা টিল বা আনটিলের ব্যবহারও করতে পারি, ঠিক এইভাবে। এক্সাম্পল 3, তিনি দিল্লি পর্যন্ত ট্রেনেই ছিলেন। এখানে দিল্লি পর্যন্ত দূরত্বকে নির্দেশ করছে না, দিল্লি যাওয়া পর্যন্ত মানে সেই সময়টাকে নির্দেশ করছে, সেটা বুঝতে হবে। হি স্টেইড অন দ্য ট্রেন আনটিল বা টিল দিল্লি। এখানে কোনো সময় অন্য কোনো বাক্যে ট্রেনের ভিতর যদি নির্দেশ করে তবে ইনের ব্যবহার করব বা ইনসাইডের ব্যবহার করব, কিন্তু কোনো গাড়িতে যদি ব্যবহার হয় তো তখন আমরা অনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল 4, আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব। পর্যন্ত আছে, টিল বা আনটিলের ব্যবহার করব। উই শ্যাল ওয়েট আনটিল বা টিল মানডে। এক্সাম্পল 5, দুটো পর্যন্ত আমি এখানে থাকব। আই উইল বি বা আই শ্যাল বি হিয়ার টিল বা আনটিল 2 o'clock। দেখলাম আমরা
পর্যন্ত নির্দেশ করতে আমরা আনটিল বা টিলের ব্যবহার করছি। এক্সাম্পল 6, সিনেমাটি 11টা পর্যন্ত শেষ হয়নি। একটা নেগেটিভ সেন্টেন্স, তা সত্ত্বেও আনটিল ব্যবহারে কোনো অসুবিধে নেই। দ্য সিনেমা ডিড নট এন্ড আনটিল বা টিল 11 o'clock। তো দেখলাম আমরা কিভাবে টিল বা আনটিলের প্রিপোজিশন রূপে ব্যবহার হয়। আনটিল এবং টিলের ব্যবহার কনজাংশন রূপে। এবার কনজাংশন রূপে আমরা দেখছি যে এ দুটি শব্দ যদিও একইভাবে ব্যবহার হয়, যে কিভাবে ব্যবহার করা যায়। আনটিল যতক্ষণ না উল্লেখিত ঘটনা পর্যন্ত, উল্লেখিত ঘটনা বলতে সেই দ্বিতীয় বাক্য, টিল উল্লেখিত ঘটনা পর্যন্ত, এখানে ব্র্যাকেটে রাখা হয়েছে, এটার উল্লেখ না করলেও হবে, যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত। অর্থ নির্দেশ করতে সংযোগকারী অব্যয়, সংযোগকারী অব্যয় কথার অর্থই হচ্ছে কনজাংশন রূপে ব্যবহার হয়। উদাহরণ দেখি যে কিভাবে এগুলো ব্যবহার হচ্ছে। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। নাটা দিলাম এই জন্যেই যে এখানে আনটিলের ব্যবহার করলে এই নাটা থাকবে, যদিও অর্থ কিন্তু একই হবে। আই উইল ওয়েট হিয়ার, যে আই উইল বলছি এটা আই শ্যালও হতে পারে। আই এবং উই এই দুটি প্রোনাউনের সাথে শ্যালের ব্যবহার হয়, অন্য সমস্ত ক্ষেত্রে উইলের ব্যবহার হয়, যদিও এর বিপরীত ব্যবহারও আছে। আই উইল ওয়েট হিয়ার আনটিল বা টিল ইউ কাম ব্যাক। এই যে এখানে হচ্ছে তোমার ফেরা পর্যন্ত, তো এটা পর্যন্ত নির্দেশ করছে, অতএব আমরা আনটিল বা টিলের ব্যবহার করছি। এক্সাম্পল 2, সে না ঘুমানো পর্যন্ত আমরা এখানে থাকব। উই শ্যাল স্টে হিয়ার আনটিল বা টিল হি স্লিপস। তার ঘুমানো এটা একটা স্বাধীন বাক্য, উই শ্যাল স্টে হিয়ার এটা একটা স্বাধীন বাক্য। এটা এই দুটো বাক্যকে জুড়ে দিয়েছে টিল বা আনটিল, অতএব এই টিল বা আনটিল কনজাংশন। তুমি না ফিরে আসা পর্যন্ত আমি খাবো না। আই শ্যাল নট টেক ফুড আনটিল বা টিল ইউ গেট ব্যাক। তো এখানেও দেখছি যে দুটো বাক্যকে জুড়ে দিয়েছে আনটিল বা টিল, এবং এটা কনজাংশন। এক্সাম্পল 4, চশমা খুঁজে না পাওয়া পর্যন্ত, নাটাকে সব জায়গায় ব্র্যাকেটে রাখা হয়েছে, নাটার ব্যবহার হবে আনটিলের জন্য, কিন্তু ইংরেজিতে এর মধ্যে কোনো পার্থক্য নেই। চশমা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কাগজ পড়তে পারবো না। আই কান্ট রিড নিউজ পেপার আনটিল বা টিল আই ফাইন্ড মাই গ্লাসেস। আই ফাইন্ড মাই গ্লাসেস, আই কান্ট রিড নিউজ পেপার, দুটো সেন্টেন্স কানেক্টেড বাই আনটিল অর টিল। এক্সাম্পল 5, তিনি কথা বলার আগে পর্যন্ত আমি জানতাম না যে তিনি বাঙালি। একটা কমপ্লেক্স সেন্টেন্স, আগের মতনই ব্যবহার হবে। আই ডিড নট নো দ্যাট শি ওয়াজ বেঙ্গলি আনটিল বা টিল শি স্পিক্স। এই পুরো পোর্শনটার সাথে এই পোর্শনটার শি স্পোক, সে কথা বলেছিল, জুড়ে দিয়েছে আনটিল বা টিল, কথা না বলা পর্যন্ত। এটাও নেগেটিভ সেন্টেন্স, কিন্তু তার জন্য আনটিল বা টিলের ব্যবহারের কোনো পরিবর্তন নেই। নেগেটিভ হোক বা অন্য কোনো রকম সেন্টেন্স হোক, টিল বা আনটিল আমরা একইভাবে ব্যবহার করতে পারি, এর ব্যবহার নিয়ে কোনো সংশয় নেই। ভবিষ্যৎকাল নির্দেশ করতে টিল বা আনটিলের পর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। এই রুলসটা এখন বলা হলো, যদিও ইতিমধ্যেই এর অনেকগুলো ব্যবহার আমরা করেছি। একটু বুঝিয়ে বলি। 6 নম্বর এক্সাম্পল, সে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তার না আসা বা তার আসা এটা ফিউচার টেন্সকে নির্দেশ করছে, ভবিষ্যৎকে নির্দেশ করছে। আমি অপেক্ষা করব এটাও ফিউচারকে নির্দেশ করছে। তো দুটো ফিউচার টেন্স, কিন্তু এর মধ্যে দুটোই শ্যাল বা উইলের ব্যবহার হবে না, দুটোতেই টিল বা আনটিলের যে পরের অংশ থাকবে সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। দেখি কিভাবে লিখি। আই উইল ওয়েট টিল বা আনটিল শি কামস। এই যে শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস বসছে। এই জায়গাটা শি উইল কাম এমন হবে না, মানে দুটো পার্ট ফিউচারে থাকলেও
টিল বা আনটিলের পরের অংশ যেটা, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। অতএব আমরা দেখলাম যে টিল এবং আনটিল একই রকমভাবে ব্যবহার হয়, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। প্রিপোজিশন রূপে এর ব্যবহার হলো এবং কনজাংশন রূপেও এর ব্যবহার হলো। তো টিল এবং আনটিল নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ হলো, এবং আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এর ব্যবহারের মধ্যে তেমন বিশেষ কিছু জটিলতা নেই, খুবই সাধারণ এর ব্যবহার। পরবর্তী আলোচনায় আমরা আবার একসাথে যোগ দেব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, রিপিটেডলি এটাকে পড়ো। সবাইকে বিদায় জানাচ্ছি, বাই।